নমস্কার, আপনারা দেখছেন জেটি নিউজ। মুখ খুললেন দুর্গাপুরে গণধর্ষণ শিকার ডাক্তারি পড়ুয়া। জি.কর কসবা ল কলেজের পর দুর্গাপুর। বাংলার বেসরকারি মেডিকেল কলেজে পড়ুয়াকে গণধর্ষণ করার ঘটনায় তোলপাড় গোটা দেশ। উড়িষ্যার বাসিন্দা সেই তরুণীর সঙ্গে দেখা করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। সেই সাক্ষাৎকারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্চনা জানান, নির্যাতিতার শরীরের আঘাতের চিহ্ন এখন স্পষ্ট। তিনি বলেন, শুনলাম জঙ্গলের দিকে পালাতে গিয়েই ওই ঘটনা ঘটেছে। সবাই তো একসঙ্গে পড়াশোনা করে, বাবা মাকে ছাড়া হোস্টেলে থাকে, সুতরাং সেখানে বিশ্বাস করাটাই ধর্ম। সব থেকে ভয়াবহ বিষয়, কলেজের কাছে এমন একটা ঘটনা ঘটেছে যা পশ্চিমবঙ্গে আগে কোনো দিন শুনিনি। এদিকে ঘটনার নির্যাতিতার সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারকে নির্যাতিতা জানিয়েছেন ওই বন্ধু তাকে বাইরে যেতে বাধ্য করেছিলেন। অভিযুক্ত এই সহপাঠীকে আটক করেছে পুলিশ। চলছে জেরা। রিপোর্ট অনুযায়ী নির্যাতিতার তরুণী উড়িষ্যা জলেশ্বরের বাসিন্দা। তরুণীর পরিবারে জানিয়েছেন, গত 10 অক্টোবর রাত 8:30 নাগাদ ওই পড়ুয়া সহপাঠীদের সঙ্গে কলেজের বাইরে বেরিয়েছিলেন ফুচকা খেতে। সেই সময় কয়েকজন যুবক ওই তরুণীর পথ আটক করেছিলেন এবং জোর করে হাসপাতালের পেছনের দিকে থাকা একটি জঙ্গলে নিয়ে যায়। এদিকে দুষ্কৃতীরা তারা খেয়ে তরুণীর সঙ্গে থাকা বন্ধুটি পালিয়ে যান বলে জানা যায়। এদিকে গণধর্ষণ করার পর ডাক্তারি পড়ুয়া মোবাইলটি ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এর আগে এই রাজ্যের জি.কর ডাক্তারি পড়ুয়া ধর্ষণ করে খুন করা হয়েছিল। এদিকে কয়েক মাস আগেই কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনা ঘটেছিল। আর এবারে দুর্গাপুরে বেসরকারি হাসপাতালের কাছে ধর্ষণের শিকার ডাক্তারি পড়ুয়া। এই আবহে অর্চনা বলেন, এই পরিস্থিতি দায়ী কে? রাজ্য পুলিশ, কলেজের কর্তৃপক্ষ? কেউ একা দায়ী নয়, এটা যৌথ দায়। কেন সিসিটিভি নেই? সব দিকটাই দেখতে হবে। তিনি আরও বলেন, এই কলেজে 5টা ব্যাচে কমপক্ষে 300 জন মেয়ে রয়েছে। নার্সিং স্টাফ 500-র ওপর। এছাড়া ফ্যাকাল্টি সদস্যরাও রয়েছেন এবং তারপরেও পরিকাঠামো ঠিকঠাক নয়। আলো নেই, জঙ্গলের ভেতর দিয়ে এসেছে, একটি সিসিটিভি ক্যামেরা নেই, খেতে যাওয়ার জন্য জঙ্গলের মধ্যেই প্রবেশ করতে হচ্ছে। এগুলি নিয়ে শুধু কলেজের কর্তৃপক্ষ নয়, এখানকার প্রশাসন যেন কোনো ব্যবস্থা নেয়। আমার পুলিশ প্রশাসন অধ্যাপক সবাইয়ের সঙ্গে কথা হয়েছে। নমস্কার।